তো অ্যাকচুয়াল ওয়াটার ক্যানভাস পেইন্টিং ঠিক আছে মানে এটু মানে আমি হিন্দিত কলে ভালো হবো না না আসামিজ বাংলা মিক্সড না অ্যাকচুয়াল ক্যানভাস কোনটো ক্যানভাস যেটো হল যত আমি পেইন্টিং বনাম এটু হল ক্যানভাস আমি যদি সাপোজ এটা বোর্ড এটা রাখো এটু ক্যানভাস কব পারো যত আমি বস্তু বনাম হেটুই ক্যানভাস ঠিক আছে কিন্তু আমরা স্টার্টিংয়ে কি করি পেপার ইউজ করি ঠিক আছে পেপার ইউজ করি তো ক্যানভাস পেইন্টিংটা কেন এত ইম্পর্টেন্ট ক্যানভাস পেইন্টিংটো কিয় ইমান ইম্পর্টেন্ট ক্যানভাস পেইন্টিংটো কৰিব পাৰিলে আমি ওয়াল পেইন্টিং কৰিব পাৰোঁ ক্যানভাসত আৰ্ট কৰিব গ'লে আমি এটা সময়ত কি কৰিছোঁ এই যে পেইন্টিংটো চাই আছে না এইটো বক্ৰমৰ ওপৰত আৰ্ট কৰিছোঁ বক্ৰম কাৰণ মোৰ হাতত ইমান পইচাই নাছিল যে ক্যানভাস আনি কেনে আমি কৰিম আৰু অনলাইনত যুগ নাই তেতিয়া ঠিক আছে তো বক্ৰমটো গম পায় না শাৰ্টৰ যেটো বক্ৰম হয় হ্যাঁ এই বক্ৰমটো আনি আমি তাতে হোয়াইট কালার মারিছো কোনটো হোয়াইট কালার যেটো ডিস্টেম্পার ঠিক আছে ডিস্টেম্পার হোয়াইট কালার মারিছো তার উপরত বাস ডাইরেক্ট অ্যাক্রিলিক কালার করিছো তো এতিয়া আমি অ্যাক্রিলিক কালার বুঝিবলৈ গলে আমার এটুও বুঝিব লাগিব অ্যাকচুয়াল অ্যাক্রিলিক কালার কোনটো অ্যাক্রিলিক যেটো ওয়াটার প্রুফ হয় হেতু হল অ্যাক্রিলিক ক্লিয়ার যেটো ওয়াটার প্রুফ হয় আমি এটু কিন্তু মানে একদম মানে ভিতরত লইকে একদম মানে ক্লিয়ার করে দিম ঠিক আছে যাতে কালার সম্বন্ধত একো প্রবলেম না থাকে লাগিলে তোমালোকে নোট করে লোৱা ঠিক আছে অ্যাক্রিলিক আর ওয়েল পেইন্টিং দুইটার মাজত বহুত ডিফারেন্স অ্যাক্রিলিক কথাটো যত আহিব তাতে আমি পানি ব্যবহার করিম ওয়াটার ব্যবহার করিম যতে ওয়াটার মানে অ্যাক্রিলিক কথাটো আহিব যেনকা ফেব্রিক তাতে অ্যাক্রিলিক লিখা আছে আছে না নাই যেখানে ফেব্রিক লেখা আছে সেখানে অ্যাক্রিলিক লেখা আছে কি নাই আছে না তো অ্যাক্রিলিক মানে ওয়াটারপ্রুফ একদম ওটা জল পাইলে পরে আর উঠবে না যেটো অ্যাক্রিলিক বুলি কয় এটু ওয়াটারপ্রুফ হয় ঠিক আছে আমার শার্টর উপরত যেতিয়া পেইন্টিং করিম তেতিয়া অ্যাক্রিলিক পেইন্টিং পার্মানেন্ট পেইন্টিং যেতিয়াই আহিম তেতিয়াই অ্যাক্রিলিক পেইন্টিং কিছুমান ফটো দেখাই আছো এটু আমি ইনজেক্ট পেপারত প্রিন্ট করিছো ইনজেক্ট পেপার না ইনজেক্ট প্রিন্টারের উপর ইনজেক্ট মানে যেটো কালারটো ইঙ্ক হয় ঠিক আছে ইঙ্ক মানে লিকুইড তরল পদার্থ একদম লিকুইড ঠিক আছে এটা একদম পানি তো এটু পানি দিয়ে একটু প্রিন্ট হয়েছে এটা কালার প্রিন্টারের সিস্টেম কেনাকাতে মানে প্রিন্ট করিব হয় না আর এটা হল সেম বস্তু আমি লেজার প্রিন্টত প্রিন্ট করিছো ঠিক আছে এটু হল লেজার প্রিন্ট অলপ ডিফারেন্স লেজার প্রিন্টত কি থাকে ড্রাই থাকে ড্রাস্ট ব্ল্যাক কালার পুরা ড্রাস্ট থাকে এটু কালারও তো হয় ব্ল্যাক এন্ড হোয়াইটও তো হয় আগতে জেরক্সর দোকানতে মানে যেবিলাক জেরক্সর দোকান আজিকালি ইনজেক্ট পেপারও তো হয়ে আছে ইনজেক্ট মানে প্রিন্ট হয়ে আছে আর লেজার প্রিন্টও হয়ে আছে তো আমার এটু কিয় বুঝাই আছো পিছত গম পাবা এটু কিয় বুঝাই আছো এটু পিছত গম পাবা তো আমার এটু লেজার প্রিন্ট মই কৰি আনিছো লেজারটো হল ড্রাই ঠিক আছে ড্রাই হয় এটু মানে যেনকা পাউডারের নিচিনা হয় কালারটো এটু স্প্রে নিচিনা মারে পাউডারটো তার পিছত ওলা সময়তে এটু গরম রোলার মারি গরম করি ওলায় গরম করার লগে লগে এটু পুরা পেস্ট হয়ে যায় যেনকা ইস্তারি মারিলে পুরা পেস্ট হয়ে যায় হ্যাঁ তেনেকা এটা পেস্ট হয়ে যায় ইস্তারি করার পিছত মানে এটা রোলার দিয়ে তেতিয়া চাবা জেরক্স করিলে না অলপ পেপারটো গরম গরম লাগে ঠিক আছে তো কালার প্রিন্ট আর ইনজেক্ট প্রিন্ট এটু ডিফারেন্স তো আমি এতিয়া ইনজেক্ট প্রিন্টর কথা কিয় কৈছো আর কালার প্রিন্টর কথা কিয় কৈছো আমি ইনজেক্ট প্রিন্ট কৰি আনিছো তার পিছতো আমি লেজার প্রিন্টে আকৌ প্রিন্ট কৰি লৈ আহিছো
কাৰণ এইটো দিয়ে আমি বেলেগ সিস্টেম শিকাম। তো এইটো ক্লিয়ার হৈ গ'ল, এইটো ক্লিয়ার হৈ গ'ল। তো ক্যানভাস পেইন্টিং আমি এইটোৰ ওপৰত প্রিন্ট কৰিম। এইটো কি হয় জানে কোনেবা? এইটো কি হয়? নাইফ, ঠিক আছে? এইটো হল নাইফ আছে, ঠিক আছে? এইটো হল নাইফ, ঠিক আছে? নাইফ আমি যিমান স্টুডেন্ট আছে গোটে এটা এটাকে দিম আমি, ঠিক আছে? কোনোবা ডাঙৰ পাব, কোনোবা সৰু পাব, ঠিক আছে? একো নহয়, সৰু ডাঙৰ একো নহয়, কাম জানিলে সব হ'ব, ঠিক আছে? পিছত যেতিয়া তোমালোকৰ মানে দৰকাৰ হ'ব তেতিয়া আনি ল'বা, যেটো কামত লাগিব সেইটো আমি দিম। তো এইটো হল নাইফ। তো নাইফ ক'বলৈ গ'লে চাকু চাকু নিচিনা লাগে না, কোনোবা ধাৰালো কাটা নিচিনা। তো এইটো হল একচুৱেল প্লাষ্টাৰ কৰিবলৈ ইউজ হয় যে তেনেকুৱা বস্তু। এইটো সৰু সাইজৰ, ভেৰাইটি সাইজৰত হয়, আৰু বহুত সাইজৰ আছে, প্লাষ্টিকৰ আছে, ঠিক আছে? তো এইটো দিও কিন্তু এক্রিলিক পেইন্ট হয়, অয়েল পেইন্টিং হয়। এতিয়া এক্রিলিক আৰু অয়েল পেইন্টিংৰ মাজত ডিফারেন্স কি আছে? এক্রিলিক কমপ্লিট হৈ গ'ল ওয়াটার, যেটো আমি জল দিয়া কাম কৰিম। তাৰপিছত যেটো ওয়াশ কৰিম পানী দি, ব্রাশ ধুব লাগে, নাইফ ধুব লাগে, যি ধুম কমপ্লিটলি পানী ইউজ হ'ব এক্রিলিক, ঠিক আছে? তো যেতিয়া শুকাই যাব, শুকাই যাওয়ার পরে হে এইটো হার্ড হৈ যায়, তাৰপিছত ওয়াটার লাগিলে কেতিয়াও নুঠে। তার মানে উপৰত এটা লেমনেশন নিচিনা হৈ যায়, তাতে গাম ইউজ হয়, ফেব্রিকল গামৰ নিচিনা। তুমি এক্রিলিক কালার ঘৰতে যদি বনাব খোজা তেতিয়া তুমি নর্মাল কালাৰৰ লগত যদি ফেব্রিকল গাম অলপ মিক্স কৰি দি তাৰপিছত প্ৰিন্ট কৰা, সেইটো পার্মানেন্ট হৈ যাব। বেক সাইডত আইরন মাৰি দিবা, ঠিক আছে? তো আজিকালি কালার ভ্যারাইটিস হয়। নেক্সট যেটা অয়েল পেইন্টিং, অয়েল পেইন্টিং ইয়াতে নাই, কিন্তু অয়েল পেইন্টিংটা আমি মানে কৈ দিলে তোমালোকে ভালকে গম পাবা। অয়েল পেইন্টিংটা হল অয়েল মানে তেল, মিঠা তেল বা তেল, যিকোনো তেল, ক্রাশিন তেল, হ্যাঁ? তাৰপিছত আৰু কি আছে? টারফিন, যিমান তেল আছে, ঠিক আছে? যেটো তেল মানে অয়েল, যিমান অয়েল আছে, পেট্রোল দিও হ'ব, এইটো তেলৰ মাজত পৰে, ঠিক আছে? তাৰপিছত আৰু কি আছে? থিনার, হ্যাঁ? টারফিন, থিনার, এইবিলাক গোটে তেলৰ মাজত পৰে। এতিয়া আমি কোনটো কেতিয়া ব্যৱহাৰ কৰিম এইটো নিজৰ ওপৰত। এতিয়া থিনার ব্যৱহাৰ কৰিলে থিনারটো কি পটতকে উৰি যায়, হ্যাঁ? মানে অলপ টাইম পেট্রোল অলপ ৰাখি দিলে কি হ'ব, আধা ঘন্টা পিছত নাই, হাৱাৰ লগত মিলি যায়। তেনেকুৱা সেম কালারটো কি হ'ব? যদি আমাৰ এতিয়াই কিবা এটা শুকাব লাগে আৰু আর্জেন্ট একটা কাম করে দিব লাগে, তেতিয়া আমি থিনার দি যদি আমি সাপোজ একটা সাইনবোর্ড লিখিব লাগে, তো সাইনবোর্ড যেতিয়া লিখিম তেতিয়া এই লিখাটো লিখিবৰ কাৰণে যদি থিনার ব্যবহার কৰোঁ তেনেহ'লে 5 মিনিটত শুকাই যাব পুরা, আকৌ ধৰিব পাৰিবা। কিন্তু এইটো ৰংটো তেল ৰং লাগিব, অয়েল ৰং লাগিব। যেটো ৰং অয়েল দি কালার হয়, মানে তেল দি কালার হয়, সেইবিলাক তুমি ইউজ কৰিব পাৰা। আমাৰ ইয়াতে অয়েল পেইন্টিংৰ একো নাই, আমি কমপ্লিটলি এইবিলাকে ডিসকাস করি আৰু স্টার্ট কৰিম, ঠিক আছে? আয় বাবা। নেক্সট, তো এক্রিলিক পেইন্টিংৰ কি বস্তু হয়, কেনেকুৱা টাইপৰ আর্টবিলাক হয় চাইছা? মানে এক্রিলিক পেইন্টিংৰ ডাইরেক্ট কালারটো লৈ ইউজ হয়, একদম ডার্ক কৰি কালারটো লৈ ডাইরেক্ট ইউজ হয়। এই যেটো এক্রিলিক যেটো এই মানে নাইফ যেটো আছে, এইটো নাইফ দি ডাইরেক্ট ইউজ হয়, ঠিক আছে? এইটো নাইফ দি ডাইরেক্ট ইউজ হ'ব, ডাইরেক্ট কালার বহাই বহাই বাস এইটো শুকাই গ'ল। বা যোনে এক্সপার্ট আছে তার তলত এনেকৈ লাইন দিব পাৰা। নেক্সট, এইটো কি? কোৱা, ভালকে কোৱা, কি জিনিস রে? জোরে আমার কানে আসেই না। উড লগ পেইন্টিং। তো আমি আজি উড লগ স্টার্ট করি ক্যানভাসত যাম, ঠিক আছে? আজি স্টার্টিংত ক্যানভাস, তার মানে উড লগত কি করিম, এইটো একদম আনকমন বস্তু বনাম আজি এই প্রফেশনাল হিসাবত, যাতে তোমালোকে ঘৰত বহি
মানে কাম কৰিব পাৰা তেনেকুৱা এভৰি সাইজত আছে বস্তুটো ঠিক আছে এটো হৈ গল উড লক তাৰ মানে এটো বস্তুটো এনেকা আছিল গছৰ এটা ডাল এটো কাটি 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 অনলাইনত পাই যাবা উড লক বুলি ক'লে হয় ঠিক আছে এভেইলেবল অনলাইনত বা তোমালোকে যদি ঘৰৰ ওচৰত কৰিবা গছ টছ কাটিছে হেতু যদি কাটিং মেচিন দি যদি কাটিব পাৰা বেষ্ট আৰু ডাঙৰ ডাঙৰ সাইজৰ এতিয়াতো আমি ডাঙৰ সাইজৰ অৰ্ডাৰ কৰিছিলোঁ কিন্তু আহিছে সৰু সৰু সাইজ ঠিক আছে যে হোক আমাৰ শিকিব লাগে মেইনখিনি যদি আমি শিকিব পাৰি পিছত ঘৰত আমি বহুত কিছু বনাব পাৰিম না এইটো মেইন চেপ্টাৰটো আকৌ তো ফাৰ্ষ্ট এইটো কৰিবলৈ গ'লে আমি ইয়াতে অলপ সিরিজ পেপার স্যান্ড পেপার যেটো এইটো সিরিজ পেপারটো 200 নম্বর বা 220 নম্বর 180 নম্বর এনেকুৱা টাইপৰ এইটো সিরিজ মাৰিব লাগিব তাৰপিছত এই যে পেইন্টিংটো হৈছে আমি পেইন্টিং নকৰিম কাৰণ কি আমাৰ ওয়ার্কশপত বহুত মানুহে আছে পেইন্টিং নোৱাৰে এনেকুৱা হ'ব পাৰে তেতিয়া তোমালোকে কি কৰিবা ইজি প্ৰসেস ইয়াতে ইউজ কৰিম এটা গাম এই গামটো লিখি লোৱা নামটো হৈছে এইটো গাম আমাৰ ব্যৱহাৰ হ'ব কি হ'ব এই পিকচাৰটো ইনজেক্টটো নহয় কোনটো ড্ৰাইটো কাৰণ ইনজেক্টটো কিয় ব্যৱহাৰ নকৰিম ইনজেক্টটো যেতিয়া প্ৰিন্ট হয় এইটো লিকুইড থাকে এই লিকুইডটো পেপাৰৰ লগত মিলি একদম পুৰা মানে মিলি যায় আর কি পেপাৰৰ লগত বাট লেজাৰ প্ৰিন্টত যেটো প্ৰিন্ট আছে হেতু কিন্তু মিলি না যায় ভিতৰত যাব নোৱাৰে কালাৰটো ওপৰত থাকি যায় হেতু পিকচাৰ কিন্তু একচুয়াল আমাৰ ইয়াতে প্ৰিন্টটো ইয়াতে অপোজিট মানে রোটেট কৰি দিব লাগে প্ৰিন্টটো আমি ইয়াতে রোটেট মাৰা নাই এটো লেফট সাইড থাকিলে রাইট সাইডত দেখা যাব আমার এটো প্রিন্ট আমার ইয়াতে আহি যাব ঠিক আছে কিয় এটো যেতিয়া ব্যবহার কৰিম ঠিক আছে নেক্সট তার উপৰত আমার ব্যবহার হ'ব এটো বস্তু লেমিনেশন কৰিব কাৰণে ঠিক আছে তেনেহলে আমার টাইম নষ্ট নকৰি আমি ফার্স্ট এই পেইন্টিংটো স্টার্ট করিম ঠিক আছে এই পেইন্টিংটো স্টার্ট করিম তো এইটো পেইন্টিংটো কৰিব কাৰণে এটাকে জাস্ট ভালো করে ঘষে নিতে হবে তারপর যে ফটোটি জেরক্স করে নিয়ে আসছেন সেই ফটোটি উল্টা করে মানে ফেসটা ভিতর দিকে আঠা দিয়ে লাগাই দিতে হবে ঠিক আছে আঠা কোনটা হবে এটি আঠা হবে তো দেখে নাও তো ক্যানভাস পেইন্টিং এর মধ্যে আমরা কি করব একদম সিম্পল এটা ইজি পিকচার একটা বাচ্চা নেওয়া হয়েছে যেন তোমরা এখানের মধ্যে আমরা যেন আমরা প্রত্যেকটা জিনিস করতে পারি একটা পিকচারের মধ্যে আমাদের তিনটা জিনিস আসবে একটু চিৎকার করে বলো তো কি ছিল হ্যাঁ ঠিক আছে তো এই তিনটা পেইন্টিং এটার মধ্যে নাইফ পেইন্টিংটা হইতেছে এটার মধ্যে নাইফ পেইন্টিং তার মানে এটা অ্যাক্রিলিক পেইন্টিং কারণ কি অ্যাক্রিলিক পেইন্টিংটা আমাদের বুঝতে লাগবে এটা অ্যাক্রিলিক পেইন্টিং এই যে এই ফ্লাওয়ার যত আছে সব নাইফ পেইন্টিং আর ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করব টেক্সচার পেইন্টিং ঠিক আছে তো এই তিনটা জিনিস মিলায়া একটা ছবি এটা কমপ্লিট করা হবে ঠিক আছে না হলে আরেকটা করা যায় নাইফ পেইন্টিং এর উপরে ডুডল পেইন্টিং যেটা আছে হ্যাঁ ওইটাও করা যায় ওটা পুটিং দিয়ে আমরা করব তো ওটা আমরা নেক্সট ডে কারণ কি আজকে মেইনলি ছবিটা বানায়া টাইমেরও কথা আছে হ্যাঁ তো ছবিটা আজকে কমপ্লিট করি আগে তো ছবিটা বানানোর জন্য একদম ইজি প্রসেসে বানাবা যেন তোমরাও শিখাইতে পারো তোমাদের স্টুডেন্টদেরকে ফার্স্ট কি করবা বোর্ডটা নিবা বোর্ড নেওয়ার পরে একটা পেন্সিল নিবা পেন্সিল নিয়ে একটা স্কেল নিবা স্কেল নিয়ে একদম এই মাথার থেকে এই মাথার থেকে এই মাথা একদম ক্রস মারবা ঠিক আছে একদম ক্রস একদম ইজি প্রসেস ক্রস হয়ে যাওয়ার পরে সবাই করো তারপরে নেক্সট কিছুটা অংশ যেরকম এটা একটা পুরাটা সার্কেলের মধ্যে আছে হ্যাঁ যেরকম ধরো এটা একটা সার্কেল ঠিক একই সার্কেল
একই সার্কেল, একই সার্কেল, পুরোটা একটা সার্কেলের মধ্যে আছে। তো একদম রাউন্ড দিলেও হয়, বা দুই সাইডের জায়গাটা, এই গালের দুই সাইডের জায়গাটা একটু চাপা দাও, উপরেরটা পুরোটা গোল দাও, নিচটা পুরোটা গোল দাও, একদম ইজি প্রসেস। ঠিক আছে, বেশি ডার্ক করে লাইন দিবা না, লাইট করে লাইন দাও, বেশি ডার্ক করতে লাগে না। হ্যাঁ ঠিক আছে, মানে কি এটাকে ফলো একটা জিনিস করতে লাগে, এটাকে ফলো একটা জিনিস করতে লাগে যে এটা সার্কেলের মতো। আমি যদি সাপোজ একটা সার্কেল দেই, কালারটা দেখা যায় সার্কেলের, কালারটা চেঞ্জ করে দিয়ে দাও। একটা সার্কেল, যদি একটা সার্কেল দেই, এই সার্কেলের এই জায়গাটা এরকম দিছি আর এই জায়গাটা এরকম দিছি, দেখো এই জায়গাটা অল্প কাইটা ফেলাই দিছি, এই জায়গাটা অল্প কাইটা ফেলাই দিছি। কি করতে হবে, সাইডে একটু কেটে ফেলে দিতে হবে, এই সাইডে কেটে ফেলে দিতে হবে, থোতনাটা একটা শেপে থাকবে, বা ডাইরেক্ট রাউন্ড দিতে পারো, এরকম রাউন্ড দিতে পারো, একটা রাউন্ড দিব পারা, আর ওই একটু একটা শেপ, এ টু শেপ, এ টু শেপর ভিতরতে আমি এই ক্রস লাইনটু আছে, কম পাইছা, মানে দীঘল করিব না লাগে, একটু বেশি বেশি লাগে, বেশি বেশি লাগে। কারণ কি বেশি কিয় লাগে, কারণ এই যে এটু বস্তু তোমালোকে কি কৰিছা, তলত এনেকা ঝুলাই দিছা, এনেকা ঝুলাই দিব না লাগে, একদম জাস্ট এটা লাইনৰ নিচিনা, বাস ভূত আহি গ'ল। ঠিক আছে, লাইনৰ নিচিনা দিব লাগে। আর একটা সিস্টেম, এইটো হলে একটা সিস্টেম। ঠিক আছে, একদম ইজি প্রসেসত আমি যদি স্কোয়ার বনাও, এইটো যদি স্কোয়ার হৈ যায়, তেতিয়া স্কোয়াৰৰ তলত ইফালে ৰাউণ্ডটো অলপ বেছি হ'ব, ইয়াতে ৰাউণ্ডটো এনেকুৱা হ'ব। এই সাইডত হালকা লাইট কৰি, সাইডত হালকা লাইট কৰি আহি যাব, একদম ইজি, একদম ইজি, মানে ইমান ইজি। মই 3টা প্ৰচেছ দেখাই দিছো। ঠিক আছে, এতিয়া তোমালোকে যিকোনো এটা প্ৰচেছ ইউজ কৰিব পাৰা। ঠিক আছে, আমি প্ৰথম মানে সিস্টেমত আহো। ঠিক আছে, তো প্রথম সিস্টেমত কি আছিল, ক্রস আছিল। ওকে, তো ইয়াতে কি কৰিম, সিম্বলি ব্রু, নোজ, উপর দিয়ে আঁকতে ভালোই লাগে না?